আগের বারে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি ওপরে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। চেষ্টা করি আমি সবসময় তাড়াতাড়ি করার, কিন্তু ওই লেট ব্যাপারটা চলেই আসে। যাই হোক, বিয়েতে সব কিছু তো টাইম মতো হয় না, এটা বাঙালি বিয়ে বলে কথা। তো তারপরে রেডি হয়ে ওখানে বসে ফটো তুলছিলাম। খাওয়ার সামনে রেখে ফটো তোলাটা ভীষণ একটা ব্যাপার। যাই হোক, আমি বললাম খাবো আমি কতক্ষণে। যাই হোক, খিদে পাচ্ছিলো, সকাল থেকে কিছু খাইনি। মা আশীর্বাদ করলো ফার্স্টে, তারপর সাগরদা আশীর্বাদ করেছে, তারপর দিদি। আর বেশি জন আশীর্বাদ করেনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য। তারপরে আমি সবার সাথে ফটো তুলেছিলাম বাড়িতে, মা, কাকি, জেঠি, দিদি, সাগরদা, আমার বন্ধুরা যারা ছিল সবাই মিলে সবার সাথে ফটো তুলেছিলাম। মা এখানে কিছুটা একটু ইমোশনাল হয়ে গেছিলো, তবে আমি মাকে সামলে নিয়েছিলাম, কারণ আমি জানি আমি কাঁদলে পরে আমি আর কোনো রিচুয়ালস করতে পারবো না 2-3 দিন ধরে। আমি ভীষণ শক্ত থাকার চেষ্টা করেছি, আর আমি চেষ্টা করি সবসময় শক্ত থাকার। আমি ইভেন ফিউচারে সেটাই চেষ্টা করব। তো যাই হোক, সবার সাথে ফটো তুলে এখানে, তারপরে আমার 2 বেস্টি, যাদের সাথে না ফটো তুললেই নয়, যারা আমাকে সবসময় সাপোর্ট করে, তো যাই হোক তাদের সাথে আমি এখানে ফটো তুলে এখানে খেতে বসে গেছি। আর খেতে মানে এখানে কি বলবো, মানে এখানে মহাভোজন ছিল, অনেক কিছু দিয়েছিল, আমি যেটা অর্ধেক অংশও খেতে পারিনি। এই ভাত, ডাল, 5 রকম ভাজা, নানা রকম মিষ্টি, ধোকা, চাট। আর এখানে দিদি আমাকে নেলসের জন্য দিদি আমাকে খাইয়ে দিচ্ছিলো। এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আমার সেবা করছিল। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।